গত ৭ তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা ১৭ নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ১ এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা ১৭ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা ৫৮টি আইফোন উদ্ধার করি। পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা ২ জন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি। পাশাপাশি সেখান থেকে আমরা ৩০৫টি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি। পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করেছি। আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না। পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন। চাইনিজ ভাষায় কথা বলে তাদের সাথে কথা বলাটা একটা সমস্যা। আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবো আদালত থেকে। তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে। প্রাথমিকভাবে আমরা ২-১ জনের নাম পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আমরা আসলে জানাতে পারবো বিষয়টি। না, এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তারা ব্যবসায়ী। লাস্ট একটা প্রশ্ন এদিকে। আমরা এখন পর্যন্ত এই মোবাইল সংশ্লিষ্ট বিষয়টাই পেয়েছি। অন্য কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা সেটা আমরা বের করব, তদন্ত করে দেখব যে তারা আসলে আদৌ কোনো অপরাধের সাথে অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা। যদি থাকে তাহলে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তো আপাতত দৃষ্টিতে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই সংশ্লিষ্ট অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নেই। আমরা ভবিষ্যতে তদন্ত করে আরও বিস্তারিত জানতে পারব। তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে। আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না, যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে ৩৬৩টি মোবাইল উদ্ধার করেছি, পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি। তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায়। আসলে এখন নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত ১.৫ বছরে কত সংখ্যক করেছে, তো বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা। এটা আসলে বুঝতে গেলে এটা যেহেতু আমাদের সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকেই কিনছে, বিভিন্ন যে মার্কেট রয়েছে, মার্কেটে যে দোকানগুলো রয়েছে সেখান থেকেই কিনছে। কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের। তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে, যেগুলো অফিসিয়াল ফোন, সেইগুলোই কিনতে উৎসাহিত করা উচিত। কারণ এই অবৈধভাবে নিয়ে আসা সেগুলো চোরাই হতে পারে, সেগুলো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে, তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে। না, আমরা যেটা পেয়েছি সংযোজন করার যে জায়গাটা, মূলত ২ জায়গাতেই তারা ভালোভাবে মানে সংযুক্ত করার কিছুটা ব্যবস্থা আছে। তবে খিলক্ষেতে যেখানে আমরা অভিযান করেছি সেখানে একটু বড় ধরনের বড়সড় পরিসরে এবং বেশি পরিমাণে আমরা উদ্ধার করেছি নিকুঞ্জ এলাকায়। তো সেখানে একটা বড় ধরনের আমরা যন্ত্রপাতি বা ল্যাবের অবস্থান পেয়েছি। এটা আসলে আমরা তদন্ত করে বলতে পারবো। এখনই প্রাথমিকভাবে আমরা জাস্ট কালকে অভিযান পরিচালনা করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে আমরা এটা আসলে জানতে পারবো।